মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ, সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলে গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহিস সালিহিন, উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসেন। সারা জীবন চোখের পানি ঝরাইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত। যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখব। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে না। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছেন। রিওয়ায়াত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিয়ুর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ ডাইন পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান করাবে? আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যা দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরা আইসা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না। বলছে কেন? বলছে আপনারা আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনারা প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায় দেব। আপনারা বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না। আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যায় দাঁড়ায় থাকবো। বলছে তারপর, বলছে ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পুলসিরাতে আটকায় যায় থাকে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়ে উম্মতকে পার করায়। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো, পুলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কিয়ামতের মাঠ গরম করতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসা!